এই অনাবৃত উন্মুক্ত আকাশের নিচে ছোট্ট ছোট্ট কতগুলো ঘর নিয়ে একটা গ্রাম। আমরা জানি আমাদের পাহাড় অনেকেরই প্রিয়, আর এই প্রিয় শান্ত নিরিবিলি পরিবেশের মাঝে নিজেকে এই গ্রামে বিচরণ করতে কার না ভালো লাগে। তাহলে চলুন এবারের গল্পটা শুরু করা যাক পাহাড়ের সেই ছোট্ট একখান গ্রামের রাস্তা দিয়ে। এই পাহাড়ের পরিবেশকে নিজের অন্তর্গহ্বরে প্রবেশ করতে আমি এবং ভাই সৌরভ একদিন ঠিক করলাম নর্থ বেঙ্গল যাওয়ার জন্য। চোখ খুলতেই এক অদ্ভুত পরিচ্ছন্ন বাতাবরণ আমাদের জানান দিল নর্থ বেঙ্গল আগত। এই সিরিজে আমাদের প্রধানত চারখানা লোকেশনকে কভার করা হয়েছে। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম যাত্রাপথের প্রথম পর্বের ডেস্টিনেশন, অর্থাৎ ছোটা মাংওয়া। মনে তখন একরাশ আনন্দ। শহরতলির কোলাহলকে এবং ভিড়ভাড় যানজটকে পেছনে ফেলে ক্রমশ এগিয়ে চলেছি আমরা সেই পাহাড়, অর্থাৎ আমাদের প্রিয় গন্তব্যের উদ্দেশ্যে। অফবিট লোকেশন আমার বরাবরেরই প্রিয়, এবারও তার ব্যতিক্রম নয়। তাই ভাবলাম এই অফবিট লোকেশন যেখানে আমাদের যাত্রা, সেই যাত্রার পর্বটা তোমাদের সাথে ভাগ করে নিই। আমি এবং আমার ভাই যথাক্রমে সেই আনন্দসুলভ মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার প্রাক্কালে যে ফিডব্যাকটা পাবো সেটাই আমাদের অনেকটা বড় প্রাপ্য। আমরা শিলিগুড়ি জাংশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে পানি ট্যাঙ্কি মোড়ে প্রথমে আসার পর ওখান থেকে জাস্ট অপোজিট দিকে একটা থ্রি লেদার্সের শোরুম রয়েছে। তার গা দিয়েই যে গলিটা গেছে সেখানে একটা কালী মন্দির রয়েছে। সেটাকে ক্রস করেই একটা ফাঁকা জায়গা, সেখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে থাকে। পানি ট্যাঙ্কি মোড়ের কাছে সীসা গ্যারেজ এবং এই কালী মন্দির, এই দুটো লোকেশন থেকেই এই শেয়ার গাড়িগুলো দুপুর 2টার পর ছাড়ে। এখানে ভাড়া জনপ্রতি 300 টাকা করে, আর স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করলে 3,500 থেকে 4,000-এর মধ্যে গাড়ি পাওয়া যায়। দুপুর 2:30 নাগাদ আমাদের গাড়ি ছাড়ল। সেবকের এই রাস্তাটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগার একটা জায়গা। দুপাশের ঘন জঙ্গল, মধ্যখান দিয়ে এত লম্বা মসৃণ একটা রাস্তা যেটা তিস্তার ব্রিজের দিকে চলে গেছে। সেখান থেকে গাড়ি চড়তে লাগলো। গাড়ি যত এগোতে লাগলো দেখা মিলল পশ্চিম আকাশে ক্রমশ ঢলে পড়া সূর্যাস্তের সোনালি রঙের আভা সেই জঙ্গল ভেদ করে আমাদের গায়ে পড়ছে। সোনালি রঙের আভাকে অনুভব করতে করতে গাড়ি আরও গভীরে এগিয়ে চলল নর্থ বেঙ্গলের দিকে। পাহাড়ি আস্তানার পথ দীর্ঘ হলেও তার মধ্যে একটা আনন্দ থাকে। আমরা সেই আনন্দকে উপলব্ধি করতে করতেই এগিয়ে চলি সেই গন্তব্যের উদ্দেশ্যে। এনজিপি স্টেশন থেকে এই গ্লোরিয়াস হলিডে হোমস্টের যাত্রাপথ প্রায় 3 ঘন্টার মতন হলেও আমাদের পৌঁছাতে আরও 1 ঘন্টার মতন দেরি হয়েছিল। তো একের পর এক রাস্তাঘাট, সূর্যাস্তের দিনান্তকে পাশ কাটিয়ে ক্রমশ গাড়ি এগিয়ে চলল ছোটা মাংওয়ার দিকে। অবশেষে প্রায় 5 ঘন্টার দীর্ঘ রাস্তা অতিক্রান্ত করে আমরা পৌঁছলাম আমাদের আজকের ডেস্টিনেশনে, গ্লোরিয়াস হলিডে হোমস্টে। নমস্কার, আজকে 16ই মার্চ 2024-এর। তো তোমরা জানো যে কালকে রাত্রে আমাদের জার্নি শুরু হয়েছিল টুয়ার্ডস শিয়ালদা স্টেশন, এবং আজকে সকালবেলা আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে ছোটা মাংবা। তো কালকে বাড়ি থেকে ওই 7:30টার মধ্যে বেরিয়েছিলাম, 7:15 নাগাদ বেরিয়েছিলাম। তো এখন 7:30 বেজে গেছে, এখন এসে পৌঁছালাম, মানে 24 ঘন্টা পার হয়ে গেল, তারপরে আমাদের জার্নি কমপ্লিট হলো। রাত্রি তখন 8:30। ফ্রেশ হয়ে আমরা টেবিলে বসলাম, আমাদের জন্য রাত্রের ডিনার দিয়ে গেল। ব্রিলিয়েন্ট সরু চালের গরম গরম ভাত, তার সাথে আছে পাঁপড় ভাজা, তার সাথে আছে পেঁয়াজ লঙ্কা, তার সাথে আছে ডুকু শাক, মানে এটা হচ্ছে রাই শাক যেটা থাকে তার উপরের ভাগটা, এটাকে বললো ডুকু শাক এটার নাম। ডাল আছে, আলু ভাজা আছে, এবং তার সাথে চিকেন। এলাকা ভিত্তিক এই নেচারটা কেমন লাগছে? অপূর্ব মনে হচ্ছে, মানে এই পাশে যে জঙ্গলটা সকালবেলা এক্সপ্লোর করবো, আর এই পাশে যে এখানে এবার নিচে শুনেছি ওদের কিছু ডোমেস্টিক কিছু আছে, ছাগল, সেগুলো এবার এক্সপ্লোর করা যাবে। আকাশের চাঁদ আর নিচে পেশক অঞ্চলের বাড়িঘরগুলোর ছোট ছোট আলো দেখতে দেখতে কখন যেন রাত্রিটা ঘন হয়ে গেল। এবার শোয়ার পালা।
শুভরাত্রি। সুপ্রভাত, গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 14 ডিগ্রির মতন। কালকে রাত্রে যখন আমরা পৌঁছেছিলাম তখন ওই 13-14 মতনই ছিল, বাট এখনও সকালবেলা তাই দেখাচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার। কিন্তু সবথেকে বড় কথা সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে রয়েছি অর্থাৎ ওপরের তলায়, এখানে টোটাল 3খানা রুম রয়েছে। 3খানা রুম পাশাপাশি আর সুন্দর একটা বড় ব্যালকানি রয়েছে। সেই ব্যালকানিতে বসে তোমাদের এমনি মন খুশিতে ভরে যাবে, বিকজ অফ এত ওপেন এয়ারের মধ্যে একটা সুন্দর কাঠের পুরো ব্যারিয়ার দিয়ে একটা ব্যালকনি তৈরি করা, তার সামনে তোমার এত বড় একটা পাহাড়, তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। গুড মর্নিং। সত্যি কথা বলতে গেলে এই বারান্দার জায়গাটা তোমাদের সবাইরই ভালো লাগবে। পাহাড়ের এই মনোরম পরিবেশকে উপলব্ধি করতে করতে হঠাৎ করে আমাদের জন্য চা চলে এলো। মৃদুমন্দ বাতাস, ঠান্ডা একটা পরিবেশ, এত সুন্দর ভিউ পয়েন্টে বসে চা বিস্কুট, তার সাথে সোনালি রোদের ছটা, সব মিলিয়ে একটা অদ্ভুত ধরনের সুন্দর বাতাবরণ তৈরি করছিল। চা খাওয়া কমপ্লিট, তাহলে চলো একবার তোমাদের ওপরের রুমগুলো দেখিয়ে দিই। এখানে ঢুকলেই দেখা যাবে যে ফ্লোর ম্যাট পাতা রয়েছে এবং দুটো বেড রয়েছে, যেখানে মোটামুটি একটা বেডে 2 জন এবং একটা বেডে সিঙ্গেল অর্থাৎ একজনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। একটা টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, একটা জানালা এবং আয়না রয়েছে। এই রুমের ওপরটা অর্থাৎ চালার দিকটা উডেন ফিনিশ করা, দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। বাথরুমে যথাক্রমে গিজার, বেসিন, কোমোড সমস্ত কিছুর ব্যবস্থা ছিল। এটার থেকে বেরিয়ে পাশে যে আরেকটা রুম রয়েছে সেটারও মোটামুটি একই অ্যাকোমোডেশন। এখানেও 2খানা খাট, একটাতে 2 জন এবং একটাতে 1 জন শোয়া যেতে পারে। এখানে একটা বড় জানলা রয়েছে যেখান থেকে এন্টায়ার বারান্দার ভিউটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। কাঠের একটা খুব সুন্দর প্রলেপ দিয়ে এই ঘরগুলো মোড়া। আমার এই কাঠামোগুলো বেশ লাগে। গ্লোরিয়াস হলিডে হোমস্টের ভেতরটা তো দেখলেন, তাহলে একবার বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। গ্লোরিয়াস হোমস্টে, চারপাশে সবুজ আর জঙ্গল ঘেরা গাছপালার মাঝে 6-8টা ঘর মিলিয়ে একটা জায়গা। তার কিছুটা দূরে আরও হয়তো 5-6টা ঘর মিলিয়ে আর একটা জায়গা। এইভাবেই গড়ে উঠেছে এই ছোটা মাংভার গ্রাম। এখানে না আছে কোনো যান্ত্রিক কোলাহল, শুধু এই গ্রামের মানুষজন এবং এখানকার চারপাশের পশু পাখির আওয়াজ তোমাকে সর্বদা ঘিরে রাখবে। এই নিদারুণ প্রকৃতির কোলে নিজেকে স্বতঃস্ফূর্তভাবে মেলে ধরার আনন্দটা যারা গেছে বা যাবে তারাই অনুভব করতে পারবে। ছোটা মাংভা এক সত্যি সুন্দর জায়গা।
এরপরে নিচে আমাদের ডাক পড়লো ব্রেকফাস্টের জন্য। আমরা নিচে নামলাম। সত্যি বলতে এখানকার পরিবেশ অর্থাৎ এনাদের বাড়িটা ছোট বড় অনেক ধরনের ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো। नमस्ते। नमस्कार सर जी। आपका नाम? मेरा नाम विनोद छेत्री है। विनोद छेत्री जी, नमस्ते। ये बताइए कि ये होम स्टे कब से चालू किया आप लोग? यो होमस्टे 2016 से शुरू हो 2016 चालू हो गया। ऊपर वाला ऊपर वाला 2023 से शुरू हो गया। 2023 से, मतलब पिछले साल ही शुरू हुआ। हाँ हाँ, मतलब वो पूरा एकदम नया है। नया है पूरा। और नीचे जो रूम है वो 2016 से चालू हुआ है। हाँ जी, तो आप लोगों के इधर टोटल कितने रूम है? हमारा पास टोटल 8 रूम है सर जी। 8 रूम है। और कितना आदमी रह सकता है? मोटा मोटी 30 आदमी रह सकता है। এখানে একটা কথা বলে দিই, এখানে টোটাল 8টা রুমেতে উনি যেটা বললেন যে 30 জন থাকতে পারবে, তার মধ্যে 25 জন বড় এবং 5 জন বাচ্চা, সেই সবাইকে নিয়ে 30 জন। তো এই সুন্দর পরিবেশ এবং এনাদের চারপাশের নিজের হাতের তৈরি করা অর্কিড বা ফুলগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আমি এটা হলপ করে বলতে পারি যারা ফুল প্রেমী বা গাছপালা ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। চারিদিকে শুধু শান্তি বিরাজ করছে, আর দূর থেকে ভেসে আসছে নানাবিধ পাখির শব্দ আর বয়ে চলা হাওয়ার শব্দ। আমার এনাদের বাড়িঘর ধরে পরিকাঠামোটা অদ্ভুত সুন্দর লাগছিল। একে তো শান্ত নিরিবিলি পরিবেশ, তার উপর এনাদের ঘর, রান্নাঘর, আসবাবপত্র, মাটির উনুন, সমস্ত কিছু। এর মধ্যে একটা অদ্ভুত শান্তি বিরাজ করছিল। মনে হচ্ছিল পাহাড়ের এই কোলে থাকা মানুষগুলোর মধ্যে সত্যি কতই না শান্তি বিরাজ করে, তাই না? এরা বড্ড সরল, এরা বড্ড মাটির কাছের মানুষ, তাই তো এনাদের প্রকৃতিগত অভ্যাসটা তোমাদের মন কাড়বে। এটাই ওনাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ করার জায়গা। সুশান্তা অর্থাৎ বাড়ির ছোট ছেলে সেদিন আমাদের জলখাবার দিয়েছিল। আমাদের সেদিন জলখাবার ছিল যথাক্রমে আলুর তরকারি, রুটি, ডিম সেদ্ধ এবং একটা চাটনি। ওনাদের বাড়িতে কিছু গৃহপালিত পশু আছে, যেমন ছাগল, গরু, মুরগি। তো সেগুলো দেখতে গেলাম, বেশ মজাই লাগছিল। এক অদ্ভুত ধরনের গ্রাম্য পরিবেশ। এরপর এখান থেকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট দূরে একটা ঝর্ণা রয়েছে, সেইটা দেখতে আমরা সুশান্তের সাথে বেরোলাম। অদ্ভুত সবুজের মায়াবী পরিবেশকে পাশে ফেলে আমরা ক্রমশ জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকলাম। কালকে এই রাস্তাটা দিয়ে নেমেছিলাম আমরা রাত্রিবেলা। তো এই রাস্তাটা সোজা এরকম পুরোটাই পাথরের রাস্তা, এখান দিয়ে নেমে গিয়ে এই সামনে দিয়ে এই বাড়িতে ঢুকতে হয়। তো এখন সকাল 10টা বাজে, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন ভাইয়ের সাথে বেরিয়েছি, একটু জঙ্গলে যাচ্ছি। জঙ্গলে অ্যাকচুয়ালি এখানে যে ছাগল আছে, গরু আছে, তো তাদের জন্য ওই জঙ্গলের থেকে কিছু পাতা সংগ্রহ করতে হয়। তাছাড়া এমনি ওনাদের কিছু কাঠ সংগ্রহ করার ব্যাপার থাকে, তো সেইগুলোর জন্যই ওনারা যাচ্ছে, উনি যাচ্ছেন, ওনার বাবা অলরেডি ওখানে আছেন।
তো আর তাই আমরাও ভাবলাম যে বাড়িতে থাকবো কেন, এই গ্রামের রাস্তা ধরে, এই পাথুরের রাস্তা ধরে একটু জঙ্গলের দিকে যাই। তো এই জঙ্গলের ফিলটাও নেওয়া যাবে, তার সাথে সাথে এই প্রকৃতিকে আর একটু কাছ থেকে অনুভব করা যাবে। টাইসন, এই যে টাইসন, ওদের বাড়ির কুকুর, শান্ত, দুটো কুকুরই শান্ত, বাট লোকেশনটা দেখো। উফ, বোম্বা দেখ। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, জঙ্গলের এই রাস্তাটা মানে ওদের বাড়ি থেকে ওপরেতে ওঠার যে আগের রাস্তাটা, সেই রাস্তাটা যথেষ্ট খাড়াই এবং সম্পূর্ণ পাথরে। তাই যাদের যাদের হাঁটতে বা পায়ে কোনো অসুবিধা আছে তারা কিন্তু এই রাস্তাটাকে অ্যাভয়েড করতেই পারেন। যে কোনো মুহূর্তে কিন্তু পা পিছলে যাবার বা পাথর গড়িয়ে পা মুচকে যাবার সম্ভাবনা থাকতেই পারে। কেমন লাগছে এক্সপিরিয়েন্স? কেমন এক্সপিরিয়েন্স? ফাটাফাটি, রোমাঞ্চ, রোমাঞ্চ, রহস্যটাও আছে আশা করি। এই পাথরের রাস্তা দিয়ে উঠতে কেমন লাগছে? গড়িয়ে পড়ে যাবি না তো? মানে লিটারেলি, মানে আমি তো গুরদুম থেকে চিত্রে ট্রেক করে গেছিলাম, সেই রাস্তাটা অন্যরকম ছিল। এই রাস্তাটা আর একটু ডিফিকাল্ট বলবো কিনা জানি না, বাট পাথরের রাস্তা অনেকটা বেশি খাড়াই। দারুণ এক্সপিরিয়েন্স। रॉक, ये रॉक क्या बोलते हैं, रॉक क्लाइंबर। इधर रॉक क्लाइंबिंग करनी है? होगा? होगा, कब से स्टार्ट होगा? अभी इसी महीने से चालू होगा। इसको साफ करेगा पूरा, इसको पूरा साफ करेगा? पूरा साफ करेगा यहाँ से आपको start। तो ये कौन करेगा? ये उन लोग वो एजेंट जो जो होता है, कैंपिंग जो कराता है वही करता है। अच्छा, वो हम लोग का होम स्टे, ये वाला ये इसका एक फोटो दीजिए। बुम्बा, ওই যে দূরে ছোট ছোট বাড়ি বা ঘর যেগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ছোটা মাংবার গ্লোরিয়াস হোমস্টে। আমরা ওখান থেকে হাঁটা শুরু করে এই পর্যন্ত উঠলে তবেই এই প্লেন রাস্তাটা কিছুটা পাওয়া যাবে। তো আবার খানিক পর কিছুটা মেঠো এবং পাথরের রাস্তার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। যারা সত্যি পিওর অফবিট লোকেশনের মজা বা আনন্দ প্রকৃতির কোলে বসে নিতান্তই নিদারুণভাবে উপভোগ করতে চান, তারা অবশ্যই কিন্তু এই ছোটা মাংভাতে এসে দেখে যেতেই পারেন। সত্যি এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছিল। হ্যাঁ, তুই উল্টেই পড়ে যা। কিছুটা যাওয়ার পর চোখে পড়বে একটা পিলার বা মাইলস্টল বসানো, যেটা ঝর্ণাকে ডান দিকে ইঙ্গিত করছে। আমরা সেই রাস্তা ধরেই হাঁটা শুরু করলাম। মানে জঙ্গলের এরকম রাস্তা থেকে পাহাড়ে ওঠার মজাটা, সেটা যারা যারা প্রকৃতির কোলে এসে এইসব রাস্তা দিয়ে হাঁটবে তারাই অনুভব করতে পারবে। ইটস আ ব্রিলিয়ান্ট প্লেস। মানে নিস্তব্ধ থাকলে এই সমস্ত সাউন্ডগুলো পাওয়া যায় এখানে। সাচ অ্যান অ্যামেজিং প্লেস, রিয়েলি খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। প্রকৃতির কোলে এত গাছপালা, পাহাড়, বুক ভরা নিঃশ্বাস নাও, প্রাণবন্ত উচ্ছ্বাস তোমার শরীরে প্রবাহিত হয়ে যাবে। কামন। आप लोग दार्जिलिंग भी जा सकते हैं। हाँ, और आप लोग सिलीगुड़ी भी जा सकते हैं। এখানে একটা ওয়াটারফলস রয়েছে, তো আমরা এখন ওই ওপরের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তো বললো নিচে একটা ওয়াটারফলস রয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। রাস্তাটা বেশ ঢালু, কিন্তু এই রাস্তাটা একটু যেহেতু ঢালু তো খুব সন্তর্পণে আসতে হবে। সত্যি কথা বলতে গেলে আমরা আগের যে রাস্তাটা, অর্থাৎ ছোটা মাংবার বাড়ি থেকে টুয়ার্ডস ওপরের দিকে যে রাস্তাটা উঠছিলাম, সেই পাথরের রাস্তাটা টাফ ছিল অবশ্যই, কিন্তু এই রাস্তাটা একটু ভয় বেশি, বিকজ অফ যারা হাঁটতে পারবে না বা যাদের পায়ে প্রবলেম আছে তাদের এই রাস্তায় আসা উচিত নয়। এটা যথেষ্ট ঢালু রাস্তা, যথেষ্ট সরু রাস্তা এবং দুধারে অনেকগুলো খাদের মতন অবস্থা রয়েছে। এই কারণেই হয়তো এই ওয়াটারফলটাকে দেখতে খুব একটা বেশি মানুষ যায় না, সেই জন্যে এটা হিডেন ওয়াটারফল বলা চলে। কীভাবে যাচ্ছে দেখো, ও চলে যাচ্ছে।
এই আমি ধরি বুঝলে। অন্যদিকে ক্যামেরা বলছে এই ওয়াটারফলসটা সেরকমভাবে কেউ জানে না, মানে এখানে কেউ যাওয়া যায় না সচরাচর। তো একটা ছোট ওয়াটারফলস, বাট কেউ যায় না, বাট খুব সুন্দর এটা। রাস্তাটা তো হরিবল রাস্তা, মানে ট্রিমেন্ডাস, মানে এখানে সবাই আসতে পারে না, এই কারণেই আসতে পারে না, এবার এটা বুঝতে পারি। ক্যামেরাটা এবার বন্ধ করি। এ উঠবো কেসে? দে 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 দে, उसका हो गया, उसका पेट तो नीचे। এ সিরিয়াসলি? वो इधर ही जाएगा, घर में नहीं जाएगा। এ তো পড়লে শেষ তো। आए तू यार। রাস্তাটা কঠিন অবশ্যই, কিন্তু ভাই সৌরভের তত্ত্বাবধানে রাস্তাটা হঠাৎ করে হাস্যকৌতুকে রূপান্তরিত হচ্ছিল। সৌরভ তো এই রাস্তাটাকে দেখে প্রথম থেকেই উপর থেকে না না যাবো না যাবো না করছিল, বাট ওকে বলাতে ও হামাগুড়ি দিয়ে হোক, বসে হোক, যে করে হোক নিচে নেমেছে। রাস্তাটা দেখো, নামবি বুম্বা পড়ে যাবি না তো? বাট এটাও সত্যি কথা, যারা ট্রেক করে বা যারা হাঁটাচলা করে পাহাড়ের রাস্তায়, তাদের এই রাস্তাটা খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তো তারা অনায়াসে এই রাস্তাটাতে আসতেই পারে। বলো কিছু। सुशांत बोलছে, সুশান্ত ভাই বলছে कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, मतलब বুম্বা বুম্বা বলছে আমি যদি এখানে কিছু ছেড়েই দিই, কিছু হারিয়েই ফেলি, তাহলে আর পাওয়ার আশা কি রইলো, ডাইরেক্ট এখান থেকে নিচে চলে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা নিচে নামতে সক্ষম হলাম। আয় আয়, এই এক্সপিরিয়েন্সটা মিস করিস না বুম্বা, এই এক্সপিরিয়েন্সটা মিস করিস না। আয় ঋতু ছেলে, আয় আয় ঝটপট আয়, বসে নামবি। আরে इसको देखो, অনেকটা রাস্তা নিচে নামার পর অবশেষে দেখা মিলল অতি প্রত্যাশিত সেই ছোটা মাংবার ঝর্ণার, যার নাম ছোটা নয়েজ জলপ্রপাত। অপর থেকে ছোট হলেও জলধারা যে হারে নিচে নেমে আসছিল, সেটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। শান্ত নিরিবিলি পরিবেশের মাঝে এমন সুন্দর একটা জলপ্রপাত, যেখানে বসে তোমাদের এমনি সময় অতিবাহিত হয়ে যাবে। তোমরা জলের প্রতি কটা কণার আওয়াজকে উপলব্ধি করতে করতে নিজেদের সময় অতিবাহিত করবে, আর চারপাশের পাখির কুজন কলরব তোমার মন কাটতে বাধ্য হবে। আমরা প্রায় 1 ঘন্টার মতন এই জায়গাটাতে সময় কাটাতে বাধ্য হয়েছিলাম। প্রকৃতিকে এত কাছ থেকে উপলব্ধি করার জন্য এই জায়গাটা যথেষ্ট। জলটা খুবই স্বচ্ছ ছিল। আমাদের স্নান করার ইচ্ছা থাকলেও আমরা স্নান করতে পারিনি, কিন্তু বুলেট আর টাইসন স্নান করে নিজেদের আনন্দে মাতোহারা ছিল তখন। বুম্বার কাহিল অবস্থা, মাঝে 10 বার ব্রেক নিচ্ছে, বসে পড়ছে। আয় আয় বুম্বাই, উঠতে পারছিস না? বয়োজ্যেষ্ঠ মানুষ, কেমন লাগছে এতক্ষণ পর্যন্ত উঠলি, যে কেমন লাগলো? না একটু সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য, যারা যারা আসবে। সামনে আসুন, টেক কেয়ার করে আসুন, বাট আসা উচিত, এটা ফ্যাক্ট। আসতে হবে, নাহলে এই অ্যাডভেঞ্চারটা কমে যাবে। আমি আর বুম্বা উপরে উঠে দেখি সুশান্ত তখন একটা গাছের ডালে বসে আছে।
বাড়ি ফেরার কথা বলতে গেলে বলল যে তোমরা বাড়ি ফিরে যাও এই রাস্তা ধরে, আমি গাছপালা বা কিছু ডাল নিয়ে বাড়ি ফিরবো 1 ঘন্টা পর। আমরা ফিরে এলাম গ্লোরিয়াস হোমস্টেতে। ছোটা মাংবা এই গ্লোরিয়াস হোমস্টে এমনই একটা অফবিট লোকেশন অবস্থিত, যেটা তোমাদের সত্যি যারা নেচার বা একদম একটু সেপারেট জায়গা পছন্দ করে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা বলে মনে হয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশ, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, বিভিন্ন গাছপালা, পশু পাখি এবং জঙ্গলের যে মাধুর্যতা সেটা তোমরা এখানে অবশ্যই অনুভব করতে পারবে। স্নান পর্ব সেরে লাঞ্চের জন্য নিচে চলে এলাম। লাঞ্চে ছিল গরম ভাত, ডিমের কারি, আলু ফুলকপির তরকারি, ডাল, পেঁয়াজ এবং একটা চাটনি। হোপফুলি আজকের এই ভিডিও পর্ব তোমাদের ভালো লেগেছে, বিশেষ করে ছোটা মাংবার এই লোকেশন। গ্লোরিয়াস হোমস্টের প্রথম পর্ব আজ এইখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওর প্রথম পর্বটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও এই লোকেশনটা তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।